আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়া। এশিয়া কাপের স্কিল ক্যাম্পের তৃতীয় দিনে ছিল বাউন্স ও শর্ট বল খেলার দক্ষতা বাড়ানোর কাজ। শামীম, মিরাজ, জাকেররা অনেক গতির বল পুল হুক করে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছেন। স্পিন বোলিং কোচ মুশতাক যোগ দিয়েই সিরিয়াস ছিলেন 3 স্পিনারকে নিয়ে। লিটন শান্তদের কাছে মাঝে মাঝেই শোনা যায় বাংলাদেশ ব্যাটারদের শারীরিক সামর্থ্য কম বলে টি-20তে পিছিয়ে আছে। শুধু শক্তি নয়, উচ্চতাও তো বড় সমস্যা। এজন্য বাংলাদেশের বিপক্ষে বড় দলগুলোর পেসাররা বাউন্স ও শর্ট বল করে যান টানা। এবার ভয়কে জয় করতে সর্বোচ্চ চেষ্টা করছে ম্যানেজমেন্ট। এশিয়া কাপের ক্যাম্পে দ্রুত গতির বল অনুশীলন করছেন ব্যাটাররা। বাউন্স, বুকে আসা বল, একের পর এক শর্ট বল খেলতে হয়েছে। প্রতিটা বল খেলতে হবে বাউন্ডারির জন্য, এমন শর্তেই ব্যাট চালিয়েছেন শামীম, জাকের, মিরাজরা। শুরুর দিকে সমস্যা হলেও সময়ের সাথে টাইমিং করেছেন, দারুণভাবে বাউন্ডারি ছাড়া করেছেন বল। মুশতাক আহমেদ যোগ দিয়েই ব্যস্ত ছিলেন 3 পেসার রিশাদ, নাসুম, তানভীরকে নিয়ে। লাইন লেন্থ নিয়ে কাজ করেছেন, দেখিয়ে দিয়েছেন ভেরিয়েশন। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপে নিশ্চিত রিশাদ। লড়াইটা হবে নাসুম ও তানভীরের মধ্যে, যেখানে অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে আছেন নাসুম। পেসারদের লাইন লেন্থ ঠিক করতে রীতিমতো কাজ করেছেন শন টেইট। সিমন্স ও লিটনকে দেখা গেছে আলাদা করে আলোচনা করতে। নেদারল্যান্ড সিরিজের কম্বিনেশন ও এশিয়া কাপ নিয়ে এখন থেকেই যে ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। টি-20-র জন্য বাবর রিজওয়ানকে ফেরায়নি পিসিবি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরাতে এশিয়া কাপ 17 সদস্যের দলে বাবর রিজওয়ানের জায়গা হয়নি। তবে উইন্ডিজ সিরিজ দিয়ে টি-20 দলে ফেরা শাহিন আফ্রিদি এশিয়া কাপের দলেও জায়গা ধরে রেখেছেন। পাকিস্তানের নেতৃত্বে সালমান আলী আগা এশিয়া কাপের জন্য ঘোষিত দলটি আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজে পাকিস্তান ছাড়া বাকি 2 দল স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তান। শারজায় 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর হবে এই সিরিজ। এর 2 দিন পর 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজে আবারও হারল বাংলাদেশ এ দল। তৃতীয় ম্যাচে পার্থ স্কচার্স একাডেমির কাছে হার 5 উইকেটে। 124 রানের টার্গেট। 2 ওভার আগে টপকে যায় পার্থ। ডারউইনের টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ এ দল। ব্যর্থতার চক্রে নাইম শেখ, জিসান, সাইফ অঙ্কনও 1 অঙ্কে ফেরেন। বিতর্কিত সিদ্ধান্ত আরও ভুগিয়েছে। মিডল অর্ডারে একক লড়াই আফিফের, তারা অপরাজিত 42 রানের সঙ্গে সোহান, মৃত্যুঞ্জয় ও রাকিবুলের অবদানে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। জ্যাকসন নেন 3 উইকেট। ছোট টার্গেটে 10 ওভারে 3 উইকেটে 61 রান তোলে পার্থ স্কচার্স একাডেমি। এরপর আরও 2 উইকেট হারালেও চাপে পড়েনি স্বাগতিক দল। কার্টিসের 44 আর স্পুর্সের অপরাজিত 24 রানের সহজ জয়। নাইম হাসান নেন 2 উইকেট। এদিকে অস্ট্রেলিয়া সফরে 4 দিনের ম্যাচে অঙ্কনের নেতৃত্বে খেলবে বাংলাদেশ এ দল। 14 সদস্যের দল দিয়েছে বিসিবি। টপ এন্ড টি-20 সিরিজের অধিনায়ক সোহান, নাইম শেখ এই দলে নেই। সুযোগ পাননি এনামুল হক বিজয়। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন হাসান মাহমুদ, আছেন মুশফিক হাসান, রিপন মণ্ডল, এনামুল হক। স্পিনে রাকিবুল, নাইমের সঙ্গে হাসান বোরাত। ঘরোয়া লঙ্গার ভার্সনে পারফর্ম করা অমিত হাসানকেও রেখেছেন নির্বাচকরা। সাইফ, জয়, দীপু, ইয়াসির রাব্বি ব্যাটিংয়ে ভরসা। 4 দিনের ম্যাচে এ দলের প্রতিপক্ষ সাউথ অস্ট্রেলিয়া। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলার পেতে আবারও বসুন্ধরা কিংসকে চিঠি দিয়েছে বাফুফে। 10 ফুটবলার পাওয়ার ব্যাপারে আশাবাদী ন্যাশনাল টিমস কমিটি। নেপাল বাংলাদেশ প্রীতি ম্যাচ বাতিলের কোনো শঙ্কা নেই। ন্যাশনাল টিমস কমিটির বৈঠক শেষে এই কথা জানিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান। জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়া নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের ক্যাম্প চলছে 14 জন নিয়ে, বাকি 10 জন বসুন্ধরার। নেপালে 2 ম্যাচ 6 ও 9 সেপ্টেম্বর। 3 দিন পর চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু। জাতীয় দলের ব্যস্ততায় ফুটবলারদের ইনজুরি নিয়ে আগেও ভুগেছে বসুন্ধরা। এবারও সে শঙ্কায় ক্লাবটি। এই অবস্থায় তাবিদের নেতৃত্বে সভা করেছে ন্যাশনাল টিমস কমিটি। বিব্রতকর পরিস্থিতি এড়াতে দ্রুত বসুন্ধরার ফুটবলারদের পেতে চিঠি দিয়েছে বাফুফে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্বার্থে তারা জানি আমাদের এই ফুটবল ফেডারেশনের দিকে এগিয়ে আসে। যেহেতু ইমরুল ভাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান, ওনার ক্লাব
ফুটবল ফেডারেশনও ওনার, বসুন্ধরা কিংসও ওনার। সংকট সমাধান না হলে ৩-৪ দিন পর আবারও বৈঠকে বসবে ন্যাশনাল টিমস কমিটি। আপনাকে তো ক্ষতি করে আমরা কিছু করতেছি না। ইভেন কোনো খেলোয়াড় যদি বেশ ব্যথা পায়, সে ধরেন মাসুক মিয়া জনি ব্যথা পেয়েছিল এবং ফিফা থেকে 18 লক্ষ টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবস্থা করে দিচ্ছে। আর যদি এর মধ্যে কোনো রকমের আমরা কোনো সাড়া কোনো কিছু না পাই, উইদিন 3 or 4 days অ্যানাদার ইমার্জেন্সি মিটিং। ফুটবল উন্নয়নে সব সময় বাফুফের পাশে থাকার কথা বললেও কাজের সময় বসুন্ধরা কিংস যেন উল্টো অবস্থান নেয়। অনূর্ধ্ব 23 দলের জন্য ফুটবলার ছাড়লেও জাতীয় দলের জন্য কেন এই অনীহা? শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে বাহরাইনে ক্যাম্প করছে অনূর্ধ্ব 23 দল। কাল স্বাগতিক অনূর্ধ্ব 23 দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা শুরু রাত 9টায়। এই ম্যাচকে সামনে রেখে বাহরাইনে তৃতীয় দিনের অনুশীলন সেরেছে টি-20 দল। সফরে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। 3, 6 ও 9 সেপ্টেম্বর হবে ম্যাচ। বাহরাইনে অনুশীলনে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। দলের সবাই ফিট রয়েছেন। দুটি প্রস্তুতি ম্যাচেই জয়ের লক্ষ্য লাল সবুজের। আমাদের টিমের প্রিপারেশন অনেক ভালো, আর এখানে ওয়েদারের একটু প্রবলেম ছিল, তো আমরা 3-4 দিনের ট্রেনিং সেশনে আমরা এটা অ্যাডজাস্ট করে নিছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট টেস্টেড হওয়ার চেষ্টাটা আমাদের থাকবে, যে যাতে ভালোভাবে টেস্টেড হই আমরা, এবং ওইটা হলে আমাদের আউটকাম বা লার্নিংসটা এটার থেকে নেওয়া, যেটা ইট উইল হেল্প আস ইন দ্য এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।